5 থেকে 6 কেজি হবে। মানে এক হাতে উঠায় রাখতে কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছে। এটা তো কিভাবে ধরে পট দেখলাম না? হ্যাঁ এটার ভিতরে সিস্টেম দেয়া না? হ্যাঁ কি দেখলাম মানে এটার ভিতরে মাছ ঢুকবে কিন্তু বেরোতে পারবো না নাকি? না বাড়িতে না। করাতে শান দিচ্ছেন? হ্যাঁ আপনার কথা টানে আমি বুঝে লাইছি। আমরা আড়ং এর এই দামি দামি ব্যাগ কিন্তু ব্যবহার করতে পারতাম না। দিন শেষে এই কাকাদের অবদান এটা স্বীকার করতে হবে। নদীমাতৃক বাংলার এই নদী যেন প্রকৃতির প্রাণশক্তি। নদীর এক একটি ঢেউ যেন পদ্মাপাড়ের মানুষের এক একটি হৃদয় স্পন্দন। নদীর বুকে মাছ ধরা, নৌকা মেরামত কিংবা কৃষিকাজ সবকিছুতেই একমাত্র সঙ্গী নদী। নদী তাদের জীবিকার উৎস, নদী তাদের আশ্রয়স্থল, নদীর মতোই আঁকাবাঁকা তাদের জীবন। দেখুন সারি সারি কিভাবে পাট গাছ সাজিয়ে রেখেছে। নদীর মধ্যে সাজানো আছে সারি সারি নৌকা। নদীর পাড়ে গেলেই এমন গ্রাম বাংলার আসল রূপটা দেখা যায়। আজ আমরা এই পদ্মা নদীর পাড়ের মানুষের গ্রামীণ জীবনযাপনের বাস্তব চিত্র তুলে ধরবো এই ভিডিওতে। বর্ষায় পদ্মা নদীর পাড়ের মানুষের জীবনযাপনের চিত্র যেন এক ভিন্ন রূপ ধারণ করে, যেখানে মাছ ধরার পাশাপাশি চোখে পড়ে কৃষিকাজের বিশাল কর্মব্যস্ততা। দেখতে পাচ্ছেন সবাই পাট তোলায় বেশ কর্মব্যস্ত জীবন পার করছে এখন। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল, যেটি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এর পিছনে একমাত্র অবদান এই মানুষগুলোর পরিশ্রম ও ঘামে টিকে আছে এই শিল্পটি। পরিবেশ বান্ধব এই উপাদানটাই আজও টিকিয়ে রেখেছে এই খেটে খাওয়া মানুষগুলো। দেখতে পাচ্ছেন নদীর পানিতে কিভাবে নেড়ে নেড়ে এই পাটের আঁশগুলো পরিষ্কার করছে। পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। পাট বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। কিন্তু এই পাটের পিছনে যে কত পরিশ্রম আছে আপনার দেখার জন্য শুধু এই গ্রামে আসা লাগবে বা নদীর পাড়ে আসা লাগবে, যেখানে এই পাটগুলো সত্যিকারে প্রক্রিয়াজাত করা হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদীর এই যে চরগুলা, এই চরগুলা থেকে এই পাটকাঠিগুলা কেটে নিয়ে আসা হয় ট্রলারে করে। এখন বাজে বেলা 1টা, আর সকাল থেকে এই আঁশটুকু তারা ছাড়াইছেন। আমি এটুকু উঠাইছি, মনে হয় এই আঁশটুকুর ওজন হবে মিনিমাম কত ভাই, 7-8 কেজি হবে নাকি? 5 থেকে 6 কেজি হবে। মানে এক হাতে উঠায় রাখতে কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছে। কিন্তু তারা এইভাবে জলের ভিতরে যখন এগুলো নাড়ে কিন্তু আরো অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। আপনারা হয়তো শহরে যারা থাকেন তারা জিম করেন পরিশ্রম করার জন্য, কিন্তু তাদের জিম করার প্রয়োজন আর তাদের এই কাজ করেই তাদের এই জিমের চেয়ে অনেক শরীর অনেক শক্ত থাকে। নদীর পাড়ে পুরা জায়গায় দেখতে পাচ্ছেন এই যে সব পাটগুলো আর ছাড়াই ছাড়াই এই কাঠিগুলা কি করে ভাই? এই কাঠিগুলা কি করে বলে? কাঠিগুলো পরবর্তী ধরায় জ্বালানি হিসেবে ব্যবহার করে। আঁশগুলো আছে কোন জায়গায় বিক্রি করেন আপনারা? এই দিঘির পার আসাইল ওগুলা মানে ফরিদপুর মন হিসেবে বিক্রি হয় না? মন হিসাবে মন কত টাকা বিক্রি করেন? অনেক আগে ছিল 34-35, অনেক 250-2700। আটি বানবেন নাকি? দোকান লাগবো না কাকাগুলো? হ্যাঁ নিয়ে করেছে আমার বাড়ি এই দেখে না। আপনার বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। ফরিদপুর তো পদারই ফেলেই। এই পারি তো আমরা ট্রলার করে নিয়ে যাবেন নাকি? এই যে পাটকুল দেখে না, এটা তো মানে কত আমার ভিতরে কাঠি বই এখানে শুকানোর পরে মতি নেই 3 ঘন্টা হবে না? আসলে আমাদের জীবনে তো কত অভিযোগ থাকে, কিন্তু এইসব মানুষগুলোর জীবনে কিন্তু অত অভিযোগ নাই। আপনার শহরের হয়তো বড় বড় ভবনে থেকে এসির বাতাস খেয়েও আপনি শান্তি পান না, কিন্তু তারা এই মুক্ত বাতাসে থেকে এই নদীর পাড়ে থেকেই হয়তো তারা অনেক সুখে আছে। এই পাশে যে চরগুলো দেখতে পাচ্ছেন, এই চরগুলা থেকে মূলত এই পাট কাঠিগুলা নিয়ে আসা হয়। নিয়ে এসে এই নদীর পাড়ে তারা এই যে দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে নিয়ে আসছে। নৌকা দিয়ে পাট কাঠিগুলা নিয়ে এসে এভাবেই তারা নদীর পাড়ে বসে বসে পাটগুলা ছাড়াচ্ছে এবং এভাবে সারি সারি শুকাচ্ছে। আর এই পাশে জেলে ভাইরা আছে নৌকা ঠিক করতেছে। আপনারা মাছ ধরেন কোন নদীতে? পদ্মা নদীতে। পদ্মায়? জি। এই ছোট নৌকা লয়ে কি পদ্মায় যাওয়া যায়? আল্লাহর রহমত পুরো নাম চলতারি ভাই। মেশিন কি নষ্ট হয়ে গেছে? জি ভাই। এই নৌকাতে কয়জন থাকেন? 2 জন? এটাই হ্যাঁ 4 জন। এই ছোট্ট নৌকায় 4 জন থাকা যায়? গরিব ভাই, গরিব মানুষ। এই 4 জন এই নৌকার? না ভাই না, আমরা 2 জনই নৌকা। এটা মধ্যে আবার এই যে আমরা 2 জন। এই 2 জন। ওনার বাড়ি মানে আলাদা। মাছ টাছ পরে কেমন ভাই এখন? বর্ষায় তো মাছ বেশি পড়ে।
এখন একটু পরে কম, কম না? পানিটা যখন ওই আনি থামবো একবারে, মানে পানি আর বাড়বো না, হ্যাঁ। কমবো না, তখন আবার একটু বেশি বড়। ইলিশ টিলিশ পরে কেমন? ভাই ইলিশ মাছ তো আমরা মারি না ভাই। ইলিশ মারেন না? না ভাই, আমরা সরকারের বিরুদ্ধে যাইতে চাই না। এমন কি ইয়া চলে নাকি? নিষেধ আছে নাকি? আর অভিযান তো ভাই 12 মাসে। ইলিশ মাছের অভিযান তো 12 মাসে ভাই। কিন্তু মানে ঝাটকা ধরা নিষেধ, কিন্তু বড়গুলো তো ধরা যায় নাকি? বড়গুলো ধরা যায়, এখন ধরা যায় না ভাই। এখন বড়গুলো ছোটগুলো একই অবস্থা, 12 মাসে। কারাঞ্জালের অভিযান 12 মাস, অভিযান দেয় হলো 22 দিনে, হ্যাঁ। এর ছোটটা হইলো দেয় 2.5 মাসে, এই আর কি। তাহলে আপাতত অন্যান্য মাছগুলো ধরা যাচ্ছে নাকি? হ্যাঁ, এই বাইল্লা বুল্লা টাকি টুকি। আসলে নদীর পাড়ের মানুষের মূল জীবিকার উৎস হচ্ছে এই নদী। এই নদী তাদের আহার যোগায় এবং এই নদী তাদের অনেক সময়ের দুর্দিনের সময় হয়ে থাকে, কারণ হচ্ছে এই নদী তাদের ঘর বাড়ি আবার ভেঙে নিয়ে যায়। এগুলাকে বলে চাইনিজ জাল। এই জাল দিয়ে নাকি সব ধরনের মাছ ধরা যায়। কি সুন্দর! এগুলা লোহার শিক থাকে, শিকের ভিতরে উপরে হচ্ছে এই নেট দেওয়া, মানে এক পাশ দিয়ে ঢুকবে, আরেক পাশ দিয়ে বেরোয়ার মতো কোনো জায়গা নেই। এই জাল দিয়ে সব ধরনের মাছ ধরা যায়। এই নদীর পাড়ের এই জীবনযাত্রা দেখে আসলে সত্যি বেশ ভালো লাগে। কাকা যাচ্ছেন নাকি আসছেন? মাছ ধরতে যাবেন? যাবেন কোন জায়গায়? বড় নদী আয় এটার ভিতরেই। কি মাছ ধরেন কাকা আপনারা? চিংড়ি মাছ ধরেন না? এটাতে ওই এটাতে কিভাবে ধরেন? পট দেখলাম না? এটার ভিতরে সিস্টেম দেয়া না? কি দেখলাম, মানে এটার ভিতরে মাছ ঢুকবে কিন্তু বেরোতে পারবো না নাকি? এগুলো কি দেন? এটা হলো মাছের ফিট, মাছের খাওয়ান। মাছের ফিট, মানে এটা দিয়ে আপনার এগুলো ভাসি থাকে না কাকা? না, ঢুকে যায় তোলা দেবো, মাটিলো মিলে থাকবো। মাটির মধ্যে এগুলো আছে, দিয়ে দিলে একবার মোটামুটি মাটির সাথে মিশে থাকে। জি, আগে আল্লাহ ওই আলহামদুলিল্লাহ। খাবার জন্য হচ্ছে এটার ভিতরে ঢুকবে আর বেরোর কোনো পথ নেই। দেখুন না, কি অসাধারণ এটা জিনিস। মটকা আছে, মটকা লাগাই না থাকবো ওই যে। হুম। কি ওগুলা ও মানে মুখ লাগাই দিবেন? হ্যাঁ, এই মুখ লাগাইনি থাকবে এটা। মুখ না লাগাইলে আমার মাছ ফুল সিস্টেমটা সেটা। হ্যাঁ, ফুল সিস্টেম হলে এই সাইড দিয়ে মানে ঢুকবে আর এই সাইড দিয়ে তো মুখ বন্ধ। এই সাইডে মুখ বন্ধ, এই মুখটা খুললে মাছটা বাই করুন। এই বুদ্ধি বানাইছে কি আপনি নিজে করছেন না? এটা না, বাজারে না, কিনতে এটা পাওয়া আমরা যায়? কিনা আনি চকের থেকে। ঢাকা চক বাজার থেকে? হ্যাঁ, ঢাকা মানে চকের। দুইটা পার্ট কিন্তু এটার ভিতরে, হ্যাঁ। মানে একটা থেকে বেরোলে আরেকটা ভিতরে মানে ঢুকতে পারবে। এটা তো আর ঢুকবো না, এটা তো ঢোকার পরে এটা তো আর বাড়ি থাকবো না। আচ্ছা আচ্ছা। মাছ টাছ কেমন পড়ে কাকা? এই মোটামুটি ভালোই। 800 আদাহানে। প্রতিদিন? আজকে সকালে উঠেছিলেন জাল? না, সকালে উঠে নেই, অনেক যে জামু অনলাইন নিলে মনে করেন 6 সন্ধ্যা। মানে এখন ফেলে আসবেন, সন্ধ্যার দিকে উঠে আসবেন? হ্যাঁ, উঠে বিক্রি করবেন কোন সময়? ওই যে হাসাইল বাজারে ওখানে, মানে সন্ধ্যার সময় বিক্রি করে দিবেন? সকালবেলা বেশি মাছ ওঠে না? সকালে আমি ঘুমাতে উঠি একটু দেরি করে। আচ্ছা, সকালবেলা উঠানো হয় না? আর এটার নিয়ম হইলো মনে করেন যদি 10টা বাজে ফাতি, আবার এর পরের দিন 10টা বাজে চাইতে হইব। আচ্ছা, মানে সকাল 6টা বাজে ফাতলে সকাল 6টা বাজে চাইতে হইব। সকাল মানে 24 ঘন্টা থাকবে জল? আর নাহলে মাছ পাওয়া যাবে না। এটা থেকে মাছ টাছ আছে নাকি? এটা থেকে না, এখন এই যে সবাই টান দিব, মানে রেডি করছেন, যাবেন আস্তে আস্তে? জামু অনলাইন। জাল ফেলতে যাবেন নাকি? কি এই দেখুন, একেবারে নদীর পারে পারে আমরা হাঁটতেছি। কি বসছি কাছাকাছি? আপনাদের নৌকার মধ্যে পানি ডালতেছেন আরো না? দুইতেছেন, পরিষ্কার করতেছেন? ও, আপনারা মাছ ধরে ধরে মানে নৌকার মধ্যে রাখেন নাকি? মাছ উঠে কেমন কাকা এই বসে দিয়া? যাই যাই পর্যন্ত যাই না, তার জন্য নামওয়ালা দিন মানে এতদিন ধরেন নাই? না, খেতে কাম করলাম দেখো, চাল টাল ফেলেন নাই? গাও পানি এমনি তো নরমালি কি কি মাছ ধরে কাকা ইয়ে জাল দিয়া, এই বসে দিয়া? তো বসে দা বাগাই গাউরা শিলং। তো সবাই তো জাল দিয়ে উঠে, আপনি বসে আবার ভিন্ন পদ্ধতি নিলেন কা? অবশ্যই ভালো, বসি ভালো লাগে নাকি? বেশি পাওয়া যায় বসি দিয়ে না ইয়া দিয়া, জাল দিয়া? এই জালে কম, জালে কম। জাল হইলো পুরা মাছ। কাকাই কি করেন? জাল ফেলছেন? দেখি কাকা কি মাছ পাইছে। অল্প কাটা না? এই যে এখানে কে জানো জাল ফেলে রাখছে। এই যে এগুলো হচ্ছে কারেন্ট জাল। এই জাল কার কাকা, আপনার নাকি এগুলা?
নৌকা দিয়ে যান নাই ভিতরে? নৌকো নাই, মাছ ধরি নাই, একটা জাল পুরানো আছে 12 বছরের, হ্যাঁ। সবাই খেয়েছিলাম, মাছ হয় নাই। বিলে মাছ শামুক দিয়ে কি করবেন? সব হারাই দিই মনে বেঁচে রয়েছে। অল্প করে উঠছে তো। যাই হোক, বাসায় যান গা। একটা কাঠের নৌকা কত বছর যায় এগুলো? ভালো কাঠ হইলে আপনার 10-15 বছর 20 বছর জায়গা 10-15 বছর যায়। 20 বছর খায়া লইছে, আপনার যদি ভালো করে 20 যদি বছর হয়ে গেছে। এটা 20 বছর খায়া লইছে। এটা জাত কাঠ না, কি কাঠ এগুলা? এগুলো লোহা কাঠ। কি করাতে শান দিচ্ছেন? হ্যাঁ আপনার কথা টানে আমি বুঝে লইছি। পাটের আঁশ ছাড়ানোর পরেও কিন্তু অনেক প্রসেস থাকে, দেখতে পাচ্ছেন। এগুলো কিছু কিছু পাট মেলে রাখছে এবং বাঁশের সাথে ঝুলিয়ে রাখছে। এগুলো হচ্ছে সেই আমাদের সোনালী আঁশ। এর পিছনে অনেক পরিশ্রম, অনেক জড়িয়ে আছে। এগুলো কি শুকাইছে কাকা? না না, আরো শুকান লাগবো? কয়দিন লাগে শুকাইতে? 2-3 দিন পরে শুকায় যায় না? এগুলো আপনারা বিক্রি করেন কোন জায়গায়? হাসেল বাজার দিঘির পার। মন কত করে বিক্রি হয় এখন? মন 3000-3200। আপনার নিজের পাট না এগুলো? হ্যাঁ, মোট কত জমিতে পাট করছেন এবার? করছি 10 বিঘা। 10 বিঘা। কেমন হয়েছে পাট এবার? তো ভালোই হয়েছে। প্রতি বছর করেন? হ্যাঁ, প্রতি বছরই করি। দাম কি অন্যান্য বছরের তুলনায়? এবার বেশি। পাটের দাম বেশি আছে। হ্যাঁ, এবার তো বেশি হলে ভালো লাগে যে আপনারা কষ্ট করে করেন, এর পিছনে অনেক পরিশ্রম আছে, আপনাদের অনেক খরচ আছে। মোটামুটি ধরেন 1 মন পাটে জাস্ট এভারেজ খরচ আপনাদের কেমন হয়? এই আলুর পরে লাগাই তো, আলুর জমির পরে এমনি জমির খসড়া কম, আর এর লেগে লাভ মানে। ধরেন এই যে যারা এই যে পাটের আঁশটা ছাড়া, এগুলো তো লোক দিয়ে করে। ওই যে হাম্বার লেগে যায়, হ্যাঁ, আগের পাড়ের আশ ছাড়ায়। আঁশটা ছাড়াই ঠিক আছে, আপনি কাঠিগুলো নিয়ে যায়, হ্যাঁ, কাঠিগুলো মানে আঁশ ছাড়াই দেয়, কাঠিগুলো লেগে যায় মাদ্রাস মানে যে যত আঁশ ছাড়াইতে পারে সে তত কাঠি পাবে। কাঠি পাবে। ওরা এগুলোতে কি করে? জ্বালানি জ্বালনি করে। জ্বালানি। আর আঁশগুলো আপনি নিয়ে নেন। হ্যাঁ, এই আঁশগুলো দিয়ে মূলত হচ্ছে আমরা যে পাটের বস্তা, আমরা যে দামি দামি আড়ঙের যে ব্যাগগুলো ব্যবহার করি, এই ব্যাগগুলো কিন্তু এই পাট থেকে তৈরি হয়। আর এই পাটটা হচ্ছে একমাত্র তার পরিবেশ বান্ধব। এই পাটের আঁশের কোনো মানে ক্ষতি নেই, পরিবেশের ক্ষতি করবে এমন কোনো কিছু নাই, এটা আমরা সবাই জানি। আমরা যে প্লাস্টিকের ব্যাগগুলো ব্যবহার করি, পলিথিন ব্যবহার করি, এগুলো কিন্তু পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক। কিন্তু এই পাট, যেটা আমাদের সোনালী আঁশ, বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল, এগুলো পরিবেশের জন্য বেশ পরিবেশ বান্ধব। এবং এই আঁশগুলোর পরিশ্রমের পিছনে এই অবদান আছে এই কাকাদের, যারা আছে নিরলস পরিশ্রম করে আমাদের এই হয়তো বাংলাদেশের অর্থনীতির আগে ওরা তুলে ধরার চেষ্টা করে। হয়তো নিজেদের জন্যই করে, কিন্তু দেশের জন্য অনেক প্রয়োজনীয় এগুলো। গ্রামীণ মানুষগুলোর অবদান আসলে অনেক, যারা সবচেয়ে বেশি বঞ্চিত থাকে, হয়তো বা সমাজের কাছে তারা একেবারে নিম্নবিত্ত বা তাদের অবহেলিত হিসাবে তারা থাকে। আমরা যে জেলেদের মাছ ধরা দেখলাম, এই জেলেরা যদি মাছ না ধরতো আমরা কিন্তু মাছ খেতে পারতাম না। এই জেলেদের কারণে আমরা মাছ খাচ্ছি। এই আঁশগুলো যদি ওরা যদি না তুলতো বা পাট চার যদি না করতো, আমরা আড়ঙের এই দামি দামি ব্যাগ কিন্তু ব্যবহার করতে পারতাম না। দিন শেষে এই কাকাদের অবদান এটা স্বীকার করতে হবে, নাকি কাকা? কাকা, আসলে গ্রামের মানুষগুলো অনেক ভালো হয়, তাদের মন মানসিকতা অনেক ভালো। তাদের সাথে যদি কেউ কাছ থেকে মিশে, তখন হয়তো তাদেরকে বোঝা যায় বা চেনা যায়। তাহলে বন্ধুরা, পদ্মার পাড়ের থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। এই গ্রামীণ মানুষের জীবনযাপন ও হাটবাজারের বাস্তব চিত্র দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।